সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা কথা বলবো চলচ্চিত্রের খল অভিনেতাদের মধ্যে যাকে বলা হয় শ্রেষ্ঠ অভিনেতা। তিনি হলেন আমাদের রাজীব স্যার। তার বিষয়ে জানবো তিনি কিভাবে চলচ্চিত্রে পা রাখেন এবং কিভাবে মারা গেলেন। তো সুপ্রিয় দর্শক, চলুন শুরু করা যাক আজকের ভিডিও পর্ব। সর্বপ্রথমে যদি আমি বলি, রাজীব স্যারের অভিনেতা দক্ষতা, বরাট, একই সাথে জাজালো কণ্ঠস্বর ছিল অন্যান্য বৈশিষ্ট্য। রাজীবের চোখের ব্যবহার ছিল দুর্দান্ত। এই চোখ দিয়ে তিনি নিজেকে অন্যতম খল অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেন। 2004 সালে মাত্র 52 বছর বয়সে এই অভিনেতা ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যান। আসুন তার সম্পর্কে কয়েকটি তথ্য জেনে নেই। চলচ্চিত্রে রাজীব নামে পরিচিত হলেও তার পুরো নাম অসীমুল বাড়ির রাজীব। 1952 সালের 1 জানুয়ারি দক্ষিণের জেলা পটুয়াখালীর ধুমকিতে জন্মগ্রহণ করেন। কাজী হায়াতের খোকন সোনা নামের একটি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে রূপালী পর্দায় পা রাখেন। রাজীবের শুরুকে বলা হয় কাজী হায়াতকে। রাজীব শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন 4 বার। হীরামতি, দাঙ্গা, বিদ্রোহী চারদিকে ও সাহসী মানুষ চাই। রাজীবের ক্যারিয়ারের শুরুটা ছিল ফ্লপ, কেননা তার শুরু ছিল নায়ক হিসেবে, কিন্তু সফল হয়েছিলেন খল অভিনেতা হিসেবে। তো তার কিছু চলচ্চিত্র, সেটি হলো উল্লেখযোগ্য চলচ্চিত্র ভণ্ড, দাঙ্গা, বিক্ষোভ, মীর জাফর, দেশদ্রোহী, ক্ষমা, জবরদখল, লুটতরাজ, মগের মুল্লুক, স্বপ্নের পৃথিবী, সত্তর মৃত্যু নেই, ত্রাস, উসিলা। বাংলাদেশের চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের বিএফডিসির ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তো দর্শক বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমি মোহাম্মদ আসাদুল ইসলাম যেন নিত্য নতুন ব্লগ উপহার দিতে পারি। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।